প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইনজেকশনের মাধ্যমে কিভাবে মোটা তাজা করবেন পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। প্রথম পার্ট যারা মিস করেছেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আলোচনাটা শুনে নিবেন। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে হাতে কলমে শেখাতে চাচ্ছি যে কীভাবে আপনারা ইনজেকশনের মাধ্যমে গরু মোটা তাজা করবেন। বিশেষ করে খামারি ভাই যারা আছেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা একটু ভালো করে কথাগুলা শুনবেন, ঠিক আছে? ফলো করবেন কী ইনজেকশন ইউজ করতেছি। কারণ ইনজেকশনের মাধ্যমে মোটা তাজা করতে গেলে আপনার এই ৩ দিন অথবা ৫ দিন পর যে ইনজেকশনগুলো করা লাগে, এটা যদি আপনি আপনার স্থানীয় কোনো ডাক্তারদের নিয়ে করান, আপনার মোটামুটি অনেকটা একটা এখানে খরচ চলে আসবে। আর এই ইনজেকশন দেওয়ার সিস্টেমটা যদি আপনি শিখে যান, তখন দেখা গেছে কি আপনার খরচটা একবারে কমে আসবে, ঠিক আছে? তো সুতরাং আমরা আজকে যে ইনজেকশনটা ব্যবহার করতেছি, প্রথম পার্টে তো আমরা কৃমির ডোজ করার পর লিভার টনিক করছি, এবং কি আজকেও সেম লিভার টনিক ব্যবহার করতেছি, এবং কি পাশাপাশি আপনার এই অ্যামাইনোভিট যে ইনজেকশনটা আছে, এটা ব্যবহার করতেছি, এবং কি পাশাপাশি আপনার রেনাটা কোম্পানির ক্যাটাফস, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হতে পারে, বিভিন্ন ওষুধ হতে পারে, ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সব কোম্পানির ওষুধ মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ না। এবং কি ক্যাটাফসের পাশাপাশি আমি ব্যবহার করতেছি আপনার বিটা আইডি 4 নামে একটা ইনজেকশন আছে। এই ইনজেকশনটা ব্যবহার করতেছি বডি ওয়েট অনুযায়ী। তো এই প্রত্যেক ইনজেকশনটাই আমি প্রতি ৫ দিন পর করতেছি, ঠিক আছে? আপনারা চাইলে ৪ দিন পরেও করতে পারেন, আপনারা চাইলে ৬ দিন পরেও করতে পারেন, সমস্যা নেই। এটা সময় বুঝি আরকি। তো আজকে এই এই মেইন যে ৩টা ইনজেকশন, ক্যাটাফস, অ্যামাইনোভিট প্লাস তারপরে আপনার বিটা আইডি 4, বেসিক্যালি এটাই আমি ব্যবহার করতেছি। তো আপনারা খামারি ভাই যারা আছেন, যারা ইনজেকশনের মাধ্যমে গরু মোটা তাজা করতে চান, তারা এই ইনজেকশনগুলো ব্যবহার করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর কি। তারপরেও একটা বিষয় হচ্ছে কি ভাই, ইনজেকশনের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, এবং কি আপনার দানাদার খাবার, নিয়মিত পানি, হ্যাঁ? এগুলা অবশ্যই আপনাকে দিতে হবে। তো সুতরাং আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আর কারো যদি বুঝতে সমস্যা হয়, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পাশে থাকবেন, লাইক ফলো দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি এই ভিডিওগুলো তৈরি করি আর কি। তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।